হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি এবারের পর্বে বিফ বিরিয়ানি নিয়ে। তো বিরিয়ানির জন্য যা কিছু লাগছে সবই আমি আজকে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বিফগুলোকে আমি এখন প্রসেস করে নেব। লাগছে আমার টক দই, আর লাগছে আমার এখানে রসুন বাটা। এগুলো পরিমাণ মতো যে যতটুকু রান্না করবেন সেভাবে দিয়ে নেবেন। লাগছে আদা বাটা, আর লাগছে আমার বিরিয়ানি যে মশলাটা আছে সেই মশলাটা। সবই বলেছি পরিমাণ মতো, যেই পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো, আর কিছু তেজপাতা দিয়ে নিলাম। আর লাগছে আমার টমেটোর সস, আর হাফ চামচ পরিমাণ আমি চিনিটাও দিয়ে নিয়েছি। আর লাগছে আমার এখানে সল্ট, আর হাফ চামচ পরিমাণে আমি এখানে টেস্টিং সল্ট দিয়ে নিয়েছি। আস্ত কিছু মশলা দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি কুকিং অয়েল। এখন আমি এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ এইভাবে 10 মিনিট রেস্টে দেওয়ার পরে আমি এটাকে কুক করে নেব। ততক্ষণে আমি এদিকে চালটাকে রেডি করে নেব। সবশেষে আমি পেঁয়াজটাও দিয়ে নিলাম। এটাকে এখন মাখিয়ে দেব আমি। এভাবে আমি এটাকে 10 মিনিট রেখে দেব, তারপর এটাকে আমি কুক করব। ততক্ষণে আমি চালটাকে রেডি করে নেব। নিয়ে আমি চালটাকে ভেজে নিয়ে আমি দমে দিয়ে দিয়েছিলাম। আমার ওদিকে মাংসটাও কুক হয়ে গিয়েছে, আর মিডল পয়েন্টে আমি এই মাংসটাকে এখানে দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ঠিক আছে, এখন এগুলোকে আমি উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সহজভাবে রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে। খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। শেষে আমি ঘিটাকেও দিয়ে নিলাম। 2 চামচ পরিমাণে আমি এখানে ঘি দিয়ে নিলাম। এখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। আমার এটা রেডি হয়ে গেছে, পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য শুভ কামনা করবেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা। ধন্যবাদ।